সম্মানিত ভিউয়ার্স, টিপহলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের প্রতি মাসে একটি মাসিক রিপোর্ট বা এমআর এর প্রয়োজন হয়। এই এমআর টাইপ করা নিয়ে অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। কিভাবে এমআর টাইপ করব তা দেখিয়ে দিলে ভালো হয়। তাই আপনাদের কথা মাথায় নিয়ে আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনাদের নিজেদের ল্যাপটপে আপনারা এমআর টাইপ করবেন। এই দেখেন একটি এমআর, এই এমআরটি আমরা কিভাবে টাইপ করব তা দেখিয়ে দিব এক এক করে। দেখেন, এই এমআরটা যদি টাইপ করতে চান, আমার যে প্রথমের যে অংশটা আছে দেখেন, এটা আমি আমার স্কুলের নাম, মাসিক, রিটার্ন ফর্ম, এমআর, বিদ্যালয়ের নাম ইত্যাদিতে তথ্য দিয়ে রেখেছি। তবে এই তথ্যগুলো সবগুলো তথ্য সঠিক নয়, জাস্ট একটা নমুনা ফরম্যাট। এবং এই এমআরটা কিভাবে আমরা তৈরি করব তা দেখিয়ে দেওয়ার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমেই এটা আমি মিনিমাইজ করে নিলাম। তারপর আমরা একটা নতুন একটা ফাইল নেব, অর্থাৎ এমএস ওয়ার্ড। তার জন্য এই ডেস্কটপে যদি তৈরি করতে চাই, তার জন্য আমি রাইট ক্লিক করব, তারপরে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে নতুন একটা ফাইল নিলাম। এই ফাইলটার আমি নাম দিব এমআর নামে নতুন একটা ফাইল আমি নিলাম। তারপর এইটা ডাবল ক্লিক করে এই ফাইলটা আমি ওপেন করে নেব। দেখেন, আমার ফাইলটা ওপেন হয়েছে। যখনই ওপেন হয়ে যাবে তখন প্রথমে আমি যে কাজটা করব, আমাকে একটা পেজ নিতে হবে। পেজটা আমি সবসময় নেব লিগ্যাল সাইজে। তার জন্য আমি এই যে লেআউট আছে, এই লেআউটে ক্লিক করব। তারপরে এই যে সাইজ আছে, সাইজ থেকে আমি সিলেক্ট করব লিগ্যাল, এই যে লিগ্যাল। তারপরে ওরিয়েন্টেশনে ক্লিক করব। ওরিয়েন্টেশন দেব আমরা ল্যান্ডস্কেপে, এই যে ল্যান্ডস্কেপ। তারপরে মার্জিন দেব আমরা একেবারে সবচেয়ে কম মার্জিন, যেটা এই যে কাস্টম মার্জিন নিচের দিকে আছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি মার্জিন দেব, টপে দেব 0.2 এবং লেফটে দেব 0.2, বটমে দেব 0.2 আর রাইটে, অর্থাৎ উভয় দিকে আমি 0.2 দিয়ে আমি ক্লিক করলাম। দেখেন, আমার এটা মার্জিন হয়ে গেল। যখন মার্জিনটা দেওয়া হয়ে গেল তখন আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন, আমি দেখতে পারলাম আমার মার্জিনটা যখন হয়ে গেল তখন পেপারটা আমি দেখতে পাচ্ছি। এই যে পেজটা হলো, এই পেজটার উপরে আমি এখন যা করব তা হচ্ছে আমার যে আগের যে এমআরটা, এই যে এমআরের উপরের যে অংশটা জাস্ট আমি কপি করে দিলাম। আপনারা আপনাদের মতো করে এটা এডিট করে নিতে পারবেন। আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। তারপরে আমি আমার নতুন পেজে আসলাম, আসার পর কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন, আমার এটা হয়ে গেছে। আমি এটা একটু বড় করে নিচ্ছি পেজটা, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। যখন পেজটা বড় হয়ে যাবে তখন এই যে এটার বাম দিকে আসবে আমার কার্সরটা, এটার নিচে এই যে এখানে আসছে, এখান থেকে তারপর এখানে একটা এন্টার দিলাম, এটা আমার মধ্যে চলে আসছে। এটাকে আমি বামে নিয়ে দেবো বা জাস্টিফাই করে দেবো। এই যে উপর দিকে আমার কার্সরটা যেখানে আছে দেখেন, প্যারাগ্রাফের উপরে জাস্টিফাই সিলেক্ট করে দিলাম, বামে চলে আসলো কার্সরটা। এখন আমি এখানে একটা টেবিল ইনসার্ট করব। এখন টেবিলটা নিতে গেলে আমাকে আগে লক্ষ্য করতে হবে আমার এখানে কতটা টেবিলের কতটা কলাম লাগবে, কতটা রো লাগবে। আমার এই টেবিলটায় এইভাবে যদি গণি একটা একটা করে, অর্থাৎ যতগুলা কলাম আছে এইভাবে গণলে আমার এটা 21টা কলাম হয়, 21টা কলাম হয় এবং র হয় দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা র হয় আর 21টা কলাম হয়। এই জন্য আমি আবার নতুন পেজে যাব, যাওয়ার পর এই যে ইনসার্টে ক্লিক করব। দেখেন, এই যে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুতে ক্লিক করব। তারপর এখানে যে রিবন আছে, এখানে যে টেবিল ট্যাবটা আছে, এই টেবিলে ক্লিক করব। তারপর যে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কলাম সিলেক্ট করে দিব 21টা কলাম আর রো দিব 7, দেখেন 7। তারপরে যে নিচে ওকে আসছে, ওকেতে ক্লিক করব। দেখেন, আমার টেবিলটা এখানে চলে আসছে। টেবিলটা চলে আসার পর প্রথমে যে অপশনটা আছে আমার যে টেবিল, আগের যে টেবিলে এই যে এখানে যে শিরোনামগুলো আছে সবগুলো শিরোনাম এখান থেকে আমি কপি করে নিতে পারি। দেখেন, এই জায়গাটা যদি আমি কপি করে নিই, দেখেন সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম। আপনারা আপনাদের টাইপ করে দিবেন, আপনারা প্রয়োজনে কপিও করতে পারবেন। আমি এখানে কার্সরটা নিয়ে আসলাম, তারপরে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন, আমার এটা হয়ে গেল। তারপর এখানে একজনের নাম, এই নামটা আমি যা দেব তাই হবে। ধরেন নামটা আমি যদি করিম দিই বা রহিম দিই, যাই দিই কেন, ধরেন নামটা আমি দিলাম এখানে। এই যে সুতরিতে টাইপ করার জন্য এখানে বিজয় ক্লাসিকটা, এই যে বিজয় বার আছে, এখানে বিজয় ক্লাসিক আমি সিলেক্ট করে দিলাম। আর এখানে হোম বাটনটা সিলেক্ট করলাম না, হোম মেনু। দেখেন, তারপর এখানে আমি টাইপ করব যে করিম।
ধরুন আমি এখানে নাম দিলাম, নাম দেওয়ার পর এখানটা পদবি হবে, এটা আমি দিলাম প্রধান শিক্ষক তার একটা বিষয় করে দিলাম, দেখেন আমি প্রসি দিলাম। তারপর পদের ধরন, আমার যে পদের ধরন আমি সেরকম লিখতে পারি, রাজস্ব লিখতে পারি, সৃষ্ট লিখতে পারি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। ধরেন আমি দিলাম রাজস্ব, দেখেন রাজস্ব হয়ে গেছে পদের ধরন। আমি একটু বড় করে নিচ্ছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। আর তো শিক্ষাগত যোগ্যতা দিলাম, আমি আমার মতো করে টাইপ করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেন MA। তারপরে পাঠদানের বিষয় ধরেন গণিত, ধরেন পাঠদানের বিষয় গণিত। প্রশিক্ষণ ধরেন DPED দিলাম, DPED। তারপরে এই কলামে দেখেন কি আছে, এই প্রশিক্ষণ দেওয়ার পর যে আছে বিষয়টা সেটা হচ্ছে দেখেন ঠিকানা। এখানে ঠিকানার জন্য এইখানে লক্ষ্য করেন এটাই এক কলাম, আবার এখানে দুইটা কলাম হয়ে গেছে, তার মানে এই দুইটা কলামকে সে এক করছে। এই জন্য আমরা কি করব, আমরাও এই দুইটা কলামকে এক করে নেব। তার জন্য কি করব, এই যে দুইটা কলাম আছে লক্ষ্য করেন, এই যে দুইটা কলাম আছে এই দুইটা কলামকে আমি মার্জ করে নিলাম। মার্জ করতে গিয়ে প্রথমে কি করতে হবে, এই দুইটা কলামকে সিলেক্ট করতে হবে। লক্ষ্য করেন এই দুইটা কলামকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে মার্জ করার জন্য সিলেক্ট করার পর মার্জ করব, তার জন্য এই যে লেআউট আছে দেখেন আমার কার্সরটা যেখানে, লেআউটে ক্লিক করব, দেখেন লেখা আছে একটা মার্জ, দেখেন মার্জ সেল, এই যে মার্জ করে ফেললাম। এখন কি করব, এখন আমার কলাম হবে দুইটা কিন্তু র হবে, এই যে এখানে কি হবে, এখানে উপরে একটা কলাম হবে আর নিচে হবে দুটা কলাম। তার জন্য আমি এটারে কি করব, এটারে আমি স্পিল্ড করে ফেলবো। কি করব, স্পিল্ড করে ফেলবো। এখন এখানে কিভাবে স্পিল্ড করব, এটারে আমি নেওয়ার পর এই যে স্পিল্ড সেলটা আছে, এই স্পিল্ড সেল এখানে দুইটা কলাম দুইটা রো সিলেক্ট করব। দেখেন ওকেতে ক্লিক করব, দেখেন কলাম দিছি দুইটা, রো দিছি দুইটা, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কলাম দুইটা রো আছে। এখন এই যে উপরের দুইটা কলাম আছে এই দুইটা কলামকে আবার মার্জ করে দেব, দেখেন এখন হয়ে গেছে। এখন এখানে ঠিকানা, এখানে স্থায়ী, এখানে বর্তমান দিতে পারি। তারপর এখানে আমি লিখলাম ঠিকানা, এখানে হবে বর্তমান বা স্থায়ী ঠিকানা, যাই দেখে লিখেন আপনারা। ধরে স্থায়ী ঠিকানা দিলাম স্থায়ী, আর এখানে দিলাম বর্তমান। দেখেন স্থায়ী বর্তমান দেওয়ার পর এখানে আমি এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোমে গিয়ে এটাকে আমি জাস্ট মিডলে নিয়ে আসলাম, হয়ে গেল। তারপর এখানে আপনার ঠিকানা যা হয় আপনি আপনার ঠিকানা দিলেন। আমি এখানে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে একটা ঠিকানা দিলাম। মনে করব আমরা এটাই ঠিকানা, এখান থেকে একটা ঠিকানা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন এইটাই ঠিকানা, ধরে নিলাম এটাই ঠিকানা। এটা নিচে নেমে গেছে, এখানে একটু উপরে তুলে দিলাম, এই হচ্ছে ঠিকানা। যদি আপনার ঠিকানা দিতে চান দিতে পারেন, যদি না দিতে চান তাতে কোনো সমস্যা নাই। যখন ঠিকানা টাইপ করা হয়ে গেল, ঠিকানার পরে দেখেন কি আছে, এখানে যতগুলো কলাম আছে আমরা প্রত্যেকটা কলামকে এক এক করে আমরা কপি করে নিলাম। দেখেন প্রত্যেকটা কলামকে এখানে জাস্ট কপি করে নিয়ে গেলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আমি এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন এর সিলেক্ট করলাম, তারপরে পেস্ট। দেখেন সবগুলো কলাম আমার পূরণ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো যখন পূরণ করলাম দেখেন অনেক বড় বড় হয়ে গেছে, এই জন্য সবগুলা কি এই যে টেবিলের কোণা আছে দেখেন কর্নারে আসার পর এখানে যখন চারটা তীরের মতো আসবে এটা সিলেক্ট করার পর এখানে জাস্ট ফন্ট সাইজ দেবো আমি 11। দেখেন এখন আবার এটা ছোট হয়ে গেল। যখন ছোট হয়ে গেছে তখন আমি আবার নিচের দিকে একটু বড় করে নিলাম। তারপরে জন্ম তারিখ আপনি আপনার মতো একটা দিতে পারেন, আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা আপনি এখানে টাইপ করে দেন। আমি ধরুন দিলাম 1/1/1980। তারপরে এনআইডি নাম্বার আমি দিলাম, এনআইডি নাম্বার দিলাম ধরুন 91, এরকম আমার ধরুন এটা এনআইডি নাম্বার। অর্থাৎ যোগদানের তারিখ আপনি আপনার মতো একটা যোগদানের তারিখ দিলেন, আমার যে যোগদানের তারিখ আমি এইভাবে দিলাম, ধরেন এটা যোগদানের তারিখ দিলাম। বর্তমানে পদে যোগদান, এইটাই বর্তমানে পদে যোগদান, আমি এইটাই দিলাম।
তারপরে দেখেন এই বিদ্যালয়ে যোগদান, বেতন গ্রেড ইত্যাদি যে বিষয়গুলো আছে আমি আর টাইপ করছি না, জাস্ট আমি আমার যে আগের যে ফাইলটা আছে সেখান থেকে জাস্ট আমি কপি করে নিলাম। এখান থেকে ধরেন আমি এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তারপরে এখানে এসে আমি পেস্ট করে দিলাম। এটা আপনাদের মতো করে এটা আপনারা ফিল আপ করে নেবেন। দেখেন ফর্মটা যখন অনেক বড় হয়ে গেছে লেখাগুলো, আমি এটা জাস্ট ছোটো করে নিলাম, সাইজটা 11 দিলাম। দেখেন এটা হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াতে পারে আমার এটা লিখতে গিয়ে আমার ফর্ম ভেঙে গেছে বা কলামগুলো অনেক ছোটো হয়ে গেছে, বড় হয়ে গেছে। যখনই এরকম হয়ে যাবে তখন আপনারা আপনাদের মতো করেই এই যে ফর্মটারে এই যে টেবিলটা আছে টেবিলটা আরও মার্জিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই ফন্টগুলা সাইজগুলা প্রয়োজনে আপনারা আরও ছোটো করে দিতে পারেন। দেখেন ছোটো করে দেওয়ার পর দেখেন অনেকটাই ছোটো হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের ফর্মের সমস্যা হয় আপনারা আরও ছোটো করে নেবেন। তার জন্য কি করবেন, এই ফর্মটার এই টেবিলের কিছুটা দেখেন কিছু অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইটে ক্লিক করবেন মাউসের, তারপরে নিচে একটা অপশন আছে দেখেন লেখা আছে টেবিল প্রপার্টিজ, এই টেবিল প্রপার্টিজে ক্লিক করবেন। তারপর টেবিল সিলেক্ট থাকা অবস্থায় নিচে দেখতে অপশন আছে দেখেন অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা বামে টপে আছে 0, বটমে আছে 0 আর লেফটে আছে 0.08, এটারে কমিয়ে 2 করে ফেলবেন, 2 বা 1। আমি 2 দিলাম, আপনারা 2 দিবেন, 2 করে নিলাম। তারপর এটারও 2 করবেন। দেখেন যখন 2 করে ফেলছেন তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর ওকে। দেখেন এখন আর কোথায় কোনো সমস্যা হবে না, এখন সব জায়গাতেই আপনি আপনার টেবিল নিয়ে কাজ করতে পারবেন এবং কোথায়ও কোনো সমস্যা হবার কথা না। তারপরে এই রডটারে এইভাবে সিলেক্ট রাখা অবস্থায় কলামের যে বাউন্ড বর্ডারগুলো আছে, কলামের বর্ডারগুলোকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এবং এক সময় দেখবেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় এখানে ব্লক হবে, আর বেশি ব্লক হবে না। তখন আপনার টেবিলের সাইজটা ছোট হয়ে যাবে এবং আপনার টাইপ করার পরবর্তী সময়ের যে সমস্যাগুলো দেখা দেয় সেটা আর দেখা দিবে না। দেখেন এটা আমার হয়ে গেছে, আমি এটা একটু ছোট করে নিচ্ছি। দেখেন দেখেন অনেক ছোট হয়ে গেছে। এই যে স্বাক্ষর অংশটা রেখে দিলাম, আমি একটা পূরণ করে দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে। তারপরে যদি এখানে আপনার শিক্ষক সংখ্যা বেশি হয় তাহলে এই নিচের দিকে এই যে নিচের যে রটা আছে এখানে কার্সরটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে লেআউট আছে লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর দেখেন লেখা আছে ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট বিলো। এই যে ইনসার্ট বিলো এখানে ক্লিক করলে দেখেন নিচের দিকে নামবে। দেখেন একটা নিচের দিকে নামছে। আবার যদি বলেন ইনসার্ট লেফট, তাহলে এই যে এখানে সিলেক্ট করলে ইনসার্ট লেফট হবে, আর এখানে সিলেক্ট করলে ইনসার্ট রাইট হবে। অর্থাৎ আপনি বামে নেবেন না ডানে নেবেন। ধরেন আমি এই কলামটারে আমি একটু ছোটো করে নিচ্ছি, এই ধরেন এই কলামটা আরও ছোটো করে নিলাম। নেওয়ার পর আমি কার্সরটা ধরেন এখানে নিয়ে রাখলাম। রাখার পর যদি আমি ডাইনে একটা কলাম নিতে চাই তাহলে ইনসার্ট রাইট, এই দেখেন আমার কলামটা চলে আসছে। এখন যদি চাই আমি এটা উঠেই দিতে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। দেখেন সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক আসে, ব্যাকে ক্লিক করবেন। দেখেন এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি চান এটাও ডিলিট করে দিতে তাহলে সিলেক্ট করবেন একসাথে, তারপর কিবোর্ড থেকে ব্যাকে ক্লিক করবেন। দেখবেন এটা উঠে গেছে। আর যদি বলেন যে না আমার এটা ভুলে উঠে গেছে তাহলে আবার কন্ট্রোল জেটে দিবেন, দেখেন আবার এটা চলে আসবে। এখন এটা ছোট হয়ে গেছে, এই কলামটা আপনারা একটু বড় করে নিতে পারবেন। দেখেন আমি একটু বড় করে নিলাম। এখন ধরি আমার এখান থেকে নিচের 3টা রো আমাকে ডিলিট করতে হবে, তাহলে 3টা রো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবার কিবোর্ড থেকে ব্যাক পেজে ক্লিক করব। দেখেন ব্যাক পেজে যখন ক্লিক করব তারপর এখানে এই উইন্ডোটা আসবে, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন, 3টা উঠে গেল। এখন কি করতে হবে, এখন এখানে যে মধ্যে আমার কিছু লেখা আছে এটা আপনাদেরও লাগবে। তখন এই মধ্যে লেখাটা জাস্ট আমরা সিলেক্ট করে কপি করে নেব। ওই যে বিদ্যালয়ের প্রতিষ্ঠানে ইত্যাদি ইত্যাদি তথ্য আছে এটা সিলেক্ট করে নিলাম, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন নতুন পেজে আসব। নতুন পেজে আসার পর এখানে কার্সরটা রাখবো, রাখার পর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন এটা হয়ে গেছে। এখন এই লেখাটা অনেক বড় বড় হয়ে গেছে, এটার সাইজ আমি দেব এই যে 11 সিলেক্ট করে দিলাম। দেখেন এটা ছোট হয়ে গেছে। তারপর আমাকে আরেকটা টেবিল ড্র করতে হবে। সেই টেবিলটা কি হবে, এই দেখেন এই যে জরিপের যে টেবিলটা আছে সেই টেবিলটি আবার এখানে ড্র করতে হবে। এখানে ড্র করার জন্য এখানে লক্ষ্য করতে হবে কতটি কলাম আছে।
দেখেন একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, ছয়টা কলাম, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, লক্ষ্য করেন 32, 33, 34, 35, 36, 37টা। যদি আরও বেশি হয় আরও নিতে পারবেন। এভাবে নেওয়ার পর আপনারা আপনাদের মতো করে যতটা কলাম প্রয়োজন আপনারা ততটা কলাম নেবেন। তারপর এখানে এসে কার্সরটা রাখবেন, রাখার পর আবার এই যে ইনসার্ট থেকে টেবিল থেকে এই যে ইনসার্ট টেবিল, এখানে আমি পাইছিলাম কত 38টা, তাহলে এই যে কলাম দেব 3 10 38, আর রো যতটা লাগবে আপনারা ততটা দিবেন। আমি ধরে রো দিলাম 60টা, অনুমান করলাম এই রো লাগবে 60টা বা 10টা দিলাম 10টা। তারপরে ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার এই টেবিলটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই টেবিলের যা আছে তা এখানে সিলেক্ট করে নিলাম। আমি ধরেন এই যে কলামগুলো আছে এই কলামগুলোকে আমি ধরেন সিলেক্ট করে নিলাম, দেখা যাচ্ছে। দেখেন এই কলামগুলো যদি আমি সিলেক্ট করে নিতে চাই, এখানের সবগুলা লেখাকে আমাকে একটা একটা করে কপি করে নিতে হবে। কপি না করে লক্ষ্য করেন এখানে কি বলছে, এখানে প্রথমটা হচ্ছে জরিপ, এখানে দেখেন 4টা কলামকে এক করে ফেলছে, দেখা যায়। দেখেন বয়স, ছেলে, মেয়ে, মোট, অর্থাৎ 4টা কলামকে উপরে একটা করছে। তাহলে উপরের 4টা কলামকে আমি এক করে ফেলি, তার জন্য আমি একটা মার্জ করে নেব। এই যে 1 2 3 4, আমি এই 4টাকে একসাথে মার্জ করে নেব। এই 4টাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে লেআউট থেকে যে মার্জ আছে দেখেন মার্জ করে ফেললাম, আমার 4টা মার্জ হয়ে গেল। মার্জ হয়ে যাওয়ার পর এখানে জাস্ট জরিপ শব্দটা আমি লিখব। এটা কোথায় থেকে নিয়ে আসবো, এখান থেকে আমি নিয়ে আসতে পারি, এবং এখান থেকে যদি আমি এতটুকু সিলেক্ট করি দেখেন আমার একসাথে জরিপ, বয়স, ছেলে, মেয়ে ইত্যাদি চলে আসছে। সিলেক্ট করলাম, কপি করলাম, তারপর আমি নতুন ফাইলে গেলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন এটা চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এটাও যদি বড় হয়ে যায়, এটাকে আবার হোমে ক্লিক করব, তারপর এটাকে আমি 11 সাইজ করে নিলাম, দেখেন 11 সাইজ, তারপর এটা সেন্টার করে ফেললাম, দেখেন হয়ে গেছে। এভাবে আপনাদের যতগুলা কলাম আছে সবগুলা কলাম যদি আপনারা একসাথে পূরণ করতে পারেন, তাহলে আপনারা নিজেরাই কলাম বাঁধতে পারবেন, কলাম তৈরি করতে পারবেন, কলামের যা কিছু আছে আপনারা সব নিজেরাই করে নিতে পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা যাব কোথায়, আবার এখানে আসার পর এই যে বিষয়গুলো আছে দেখেন এখানে 3টা একটা, অর্থাৎ দেখেন এখানে 3টা কলাম রে উপরে একটা করা হয়েছে, এখানে 3টা কলামকে উপরে একটা করা হয়েছে। এই জন্য আমরা এই জায়গাটাকে আগে সিলেক্ট করব, এখানে কতগুলো আছে, এটা 2 নম্বর কলাম আমরা রেখে দিব। সিলেক্ট করলাম, কপি করলাম, আমি আবার নতুন ফাইলে আসব, এখানে এসে দেখেন আমি এটারে দিলাম। তার মানে কি হবে দেখেন এই 3টা হয়ে যাবে এক, তাহলে জন্য 3টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে লেআউট আছে এখান থেকে দেখেন মার্জ আছে, মার্জ করে ফেললাম। আবার দেখেন এখানে 3টা সিলেক্ট করলাম, মার্জ করে ফেললাম। এখানেও 3টা আছে দেখেন এইটারও মার্জ করে ফেললাম, এখানে 3টা আছে এটারও মার্জ করে ফেললাম, দেখেন মার্জ হয়ে গেছে। দেখেন এটাও মার্জ হয়ে গেল। যখন মার্জ হয়ে গেল উপরে কি লেখা আছে দেখেন, আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে লেখা আছে এই লেখাটারে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তারপরে নতুন ফাইলে এসে পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করে দিলাম। এখন দেখেন অনেক বড় বা লেখাটা ভেঙে গেছে, ফুল লেখাটা সিলেক্ট করে দিলাম, করার পর মার্জিনটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি 11 করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি আপনাদের জায়গায় না কুলায়, এখন আবার আপনারা এইভাবে কয়েকটা সেল সিলেক্ট করবেন, সেলগুলো সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন, তারপরে টেবিল প্রপার্টিজে যাবেন, তারপরে এখান থেকে অপশন পাবেন, অপশন থেকে এই যে 8 আছে 8-এর জায়গা এখানেও আপনার 02 করে দিবেন, 02। তখন কি হবে, তখন আপনার এই গড়গুলো ভাঙবে না এবং গড়গুলো ছোটো থাকলে আপনি ফন্টগুলো বড় করতে পারবেন। দেখেন আমার 02 হয়ে গেছে, ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার জায়গা আরও কমে গেছে। এইভাবে আপনারা সম্পূর্ণটা করার পর আপনারা এখানে যতগুলো আছে সেল ভাঙবেন, করবেন, করার পর আপনারা যাবেন এই যে ডান দিকে যে এই যে বিষয়গুলো আছে লক্ষ্য করেন, এখানেও একই কথা, ছেলে মেয়ে বিশেষ চাহিদা সম্পূর্ণ, এখানে লক্ষ্য করেন সবগুলোই 3টা আছে। তো এই জন্য আপনারা এখানেটা আপনারা আবার নিতে পারেন কপি করে। যদি আমি কপি করে নেই তাহলে কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর আপনি এখানে আসলাম, দেখেন কন্ট্রোল সি, আবার এই 3টায় এক, 3টার আবার সিলেক্ট করলাম, লেআউট থেকে মার্জিন
লেআউট থেকে মার্জ সেল করলাম, আবার এই তিনটাকে সিলেক্ট করলাম, লেআউট থেকে মার্জ সেল করলাম, হয়ে গেছে। এখানে কি হবে দুইটা, এই দুইটা নামও আছে, একটা দেখেন নামটা কি আছে, এই যে বিষয়টা আছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এখানে ক্লিক করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি বড় হয়ে যায় আবার এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হোম থেকে ফন্ট সাইজ এই যে 11 করে দিবেন। দেখেন সবগুলোই হয়ে গেছে। এইভাবে আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা সবগুলো নেবেন। নেওয়ার পর নিচে একটা পেজ নেবেন, 2 নম্বর পেজ। 2 নম্বর পেজ নেওয়ার পর এই পেজের শেষে চলে আসবেন। দেখেন এই পেজের শেষে যখন কার্সরটা আনবেন, এন্টার দিয়ে যাবেন, এন্টার দিয়ে যাওয়ার পর নতুন একটা পেজ নেবেন। দেখেন নতুন একটা পেজ আমি নিলাম, পেজ নাম্বার 2। দেখেন উপরটা ছিল 1, এখন উপরটা ছিল। এভাবে সবটা পেজ আপনি ডাটা দিয়ে যখন পূরণ করে নেবেন, এই যে ডাটাগুলো যখন দিলেন, ধরেন এই ডাটাটা আপনারা এইভাবে দিলেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আমি 1 নম্বরে যাব, যাওয়ার পর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে যখন আমি পেস্ট করব, দেখবেন আমার অনেকগুলা গড় নেবে। এইভাবে আপনারাও আপনাদের মতো যতগুলো ডাটা লাগে সব ডাটা দিয়ে এটা পূরণ করে নেবেন। অর্থাৎ যেখানে সেল ভাঙতে হবে সেল ভাঙবেন, আর যেখানে করতে হবে সেখানে করবেন। তা নতুন যখন পেজটি আসলো, এই পেজে এসেও আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এখানে কতজন টিচার আছে, কতটা গড় লাগবে, কতটা কি লাগবে। এখানে লক্ষ্য করেন কতটা সেল আছে এবং কতটা কলাম আছে, কতটা রো আছে। দেখেন আমার এখানে কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা, অর্থাৎ 33টা কলাম আছে আমার। তো আমার 33টা কলাম যদি থাকে, র কয়টা আছে দেখেন, র 1টা, র কতটা আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30টা আছে, 31টা আছে, অর্থাৎ 31টা আর 34টা। তার মানে আমাকে কি করতে হবে, আবার এই যে নতুন এই পেজটাতে আসলাম, আসার পর ওই যে ইনসার্ট আছে, ইনসার্টে যাব, তারপরে টেবিল থেকে ইনসার্ট টেবিল, করেন ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে যাওয়ার পর আমার কলাম লাগবে কতটা, কলাম লাগবে আমার 33টা, আর রো লাগবে আমার 32টা, এই যে 32। তারপরে ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার কলাম রো সব হয়ে গেল। তখন উপর দিকে আমার যা লাগবে সবারই একই জিনিস লক্ষ্য করেন, আমি সবার উপরে কি দিছি, সবার উপরে যে ক্রমিক, সবার উপরে মনে হয় তারিখ, আমি দেখি কি দিলাম, হ্যাঁ তারিখ, তারপরে আগমন প্রস্থান স্বাক্ষর, একই কথা। তাহলে আমাকে এই কলামটা সিলেক্ট করতে হবে, এই যে আগমন প্রস্থান স্বাক্ষর, এটা আমি সিলেক্ট করলাম, করার পর নতুন টেবিলে যাব, কপি করে নিয়ে আসলাম, এখানে এসে দিয়ে দিলাম। দেখেন এখানে প্রথমটা হবে কি, এই দুইটা একটা কলাম করব, করার পর এটার লেআউট সিলেক্ট করব, তারপরে মার্জ সেল করলাম, এখানে দেব জাস্ট তারিখ, এখানে লিখব জাস্ট তারিখ, তারিখ, এই যে আগমন প্রস্থান, এখানে একজন শিক্ষকের নাম থাকবে, এখানে যিনি প্রধান শিক্ষক তার নামটা দিলাম, ধরেন এই তিনটা সিলেক্ট করলাম, তারপরে মার্জ করে ফেললাম। এইভাবে আপনারা তিনটাই এইভাবে স্বাক্ষর করলাম, মার্জ করলাম, দেখেন স্বাক্ষর প্রস্থান আগমন তিনটারে মার্জ করে নিলাম। এইভাবে একটা একটা করে মার্জ করলে যতজন টিচার আছে আপনি প্রত্যেক টিচারের নামে 3টা কলামকে একসাথে মার্জ করবেন। দেখেন কেন মার্জ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই 3টা সিলেক্ট করলাম, মার্জ করলাম, এখানে হবে কি একজনের নাম, ওই যে প্রধান শিক্ষক ছিল তার নামটা হবে, যে নামটা যা ছিল তা দিলাম, এখানে প্রধান শিক্ষক প্রসি, দেখেন প্রসি হয়ে গেছে। এখানে একজন সহকারী শিক্ষক যার নাম হবে, আমি মনে করি তার নাম তার নাম মনে ধরে রহিম, অর্থাৎ যে নাম হবে আপনারা সেই নামেই দিবেন, রহমত। তারপর ধরেন মিনারা, তারপরে ধরেন খাদিজা, খাদিজা, এই হচ্ছে
নাম, নামের সাথে সাথে লক্ষ্য করেন এই যে তারিখটা যদি আমি সিলেক্ট করে যদি আমি এটার এইভাবে বাঁকা করি দেখেন, তাহলে আমার জায়গাটা কম নেবে এবং এটারে আমি একটু বামে নিয়ে আসতে পারবো। দেখেন আমি একটু বামে নিয়ে আসি, বামে নিয়ে আসার পর দেখেন একটু বামে নিয়ে আসলাম, এটার একটু বামে নিয়ে আসি, এই যে বর্ডারটা এটা একটু বামে নিয়ে আসি, দেখেন বামে নিয়ে আসলাম। তারপরে যে আগমনটার জন্য একটু জায়গা নেব, এই যে ছোট্ট করে নেব আগমন প্রস্থান, তাহলে এই যে বেশি বেশি জায়গা নিচে দিকে, এই জন্য এটা সিলেক্ট করবেন টেবিলের বিভিন্ন সেল সিলেক্ট করার পর যে টেবিল প্রপার্টিজে যাবেন, আবার ওই আগের মতোই অপশন থেকে এখান থেকে যে 0.08 আছে এটার 02 করবেন, 08 থেকে 02, তারপর ওকেতে ক্লিক করবেন। দেখেন এইটা হয়ে গেছে। যখন হয়ে গেল তখন এই যে জায়গাটা কম নেবেন, এই যে তারিখটা আছে তারিখটাতে আরও কম জায়গা দিয়ে দিবেন, তখন আপনার এই কলামগুলা আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। দেখেন আরও নিচে নিয়ে আসলাম, তারপরে যে আগমন প্রস্থান, এই যে আগমন প্রস্থান, দেখেন আগমন প্রস্থানটা যখন আমি একটু একটু জায়গার মধ্যে নিয়ে আসব তখন স্বাক্ষরের জায়গাটা আমার বড় হবে, আর আমাদের টার্গেট থাকবে স্বাক্ষরের জায়গাটা একটু একটু করে বড় করে নেওয়ার জন্য, আর আগমন প্রস্থানটা এইভাবে ছোটো ছোটো করে নিয়ে ছোটো করে নেবেন। দেখেন আমি ছোটো করে নিলাম, দেখেন এই যে আগমনের প্রস্থান এই জায়গাটা আমি ছোটো করে নিলাম, দেখেন আমি এটা দেখে দিলাম, দেখে দেওয়ার পর এইখানে স্বাক্ষরটা একটু বড় হয়ে গেছে, এটা ছোটো করে নিলাম। লক্ষ্য করেন এখন মনে করি এটাই আমার শিক্ষকের হয়ে গেছে, আর বাকি যে গড়গুলো আছে এখানে আপনাদের যে যে তথ্য লাগবে সেই তথ্যগুলো দিয়ে এটা ফিল আপ করবেন। ধরেন আমার এখানে এই তথ্যগুলো আছে, আমি এই তথ্যগুলো সিলেক্ট করে নিলাম, তারপর কপি করে নিলাম Ctrl+C দিয়ে, তারপর আবার নতুন পেজে আসলাম, আসার পর এখানে কার্সরটা রেখে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন আমার এটা হয়ে গেছে। তারপর নিচের দিকে এই যে একটু জায়গা রাখতে হবে, আমার কেন রাখতে হবে মনে রাখতে হবে, এই নিচের জায়গাতে আমার এই যে তিনটা বিষয় আছে, যেমন টেক্সট বক্স নিলাম তিনটা, এই যে টেক্সট বক্স নিয়ে এই যে স্বাক্ষর করলাম যে প্রধান শিক্ষকের, এই যে টেক্সট বক্সটা এটা কিভাবে নিয়ে আসবো, এখানে জাস্ট আপনারা মাথায় রাখবেন এইখানে আপনার যে পেজটা হবে এই পেজের নিচে একটা টেক্সট বক্স নিয়ে আসবেন। কোথায় থেকে নিয়ে আসবেন, এই যে ইনসার্ট আছে, ইনসার্ট থেকে দেখেন শেপ আছে, এই যে শেপের মধ্যে একটা পাবেন দেখেন যে টেক্সট বক্স দেখা যাচ্ছে, এই টেক্সট বক্সটা এখানে আনবেন, আনিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করলেন। এখন টেক্সট বক্সটার যে বাউন্ডারি দেখা যাবে, আপনি চাইলেন বাউন্ডারিটা উঠাই দিতে, তাহলে এটা সিলেক্ট করবেন, ফরম্যাটে যাবেন, ফরম্যাট টেক্সট উইথ শেপ আউটলাইন ক্লিক করলেন, নো আউটলাইন দিলেন, এখানে তখন আর এটা দেখা যাবে না। তখন এটা কি দিয়ে পূরণ করবেন, এখানে আপনি লিখবেন প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম ইত্যাদি ইত্যাদি দিলেন, নাম লিখলেন। এটা আমি না লিখে আমি জাস্ট আমার আগের যে জায়গাটা আছে সেখান থেকে আমি এটা নিয়ে আসলাম, এই যে কলামের ভিতরে যা আছে আমি সব সিলেক্ট করে ফেললাম। দেখেন Ctrl+C দিয়ে কপি করে নিলাম, নতুন পেজে আসলাম, আসার পর জাস্ট এখানে পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে, তারপর এটা ভেঙে গেছে এই জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটারে সেন্টারে নিয়ে আসলাম, আর সাইজটা প্রয়োজনে একটু বড় করে 10 দিয়ে দিলাম বা 11 দিলাম। দেখেন আমার এটা হয়ে গেছে। এই রকম এটা হলো প্রধান শিক্ষক, তারপর এটারে সিলেক্ট করে এখানে নিয়ে আসলেন, এইটা হয়ে যাবে SMC সভাপতি, দেখেন। তারপরে এটা নিয়ে আসলাম, এখানে দিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, তারপর এটার আবার কপি করে ডানে নিয়ে আসলাম, অর্থাৎ এটা ডানে নিয়ে আসার জন্য কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ড্র্যাগিং করে করে আমি নিয়ে আসলাম, দেখেন আমার এটা হয়ে গেল। তো এখানে ধরেন এখানে দিলাম সভাপতি, এখানে কি হবে সভাপতি, এটা বড় করে নিচ্ছি। দেখেন এখানে প্রধান শিক্ষক দেওয়া আছে, এখানে আপনারা এই যে প্রধান শিক্ষকের জায়গা এখানে জাস্ট আমরা লক্ষ্য করতে হবে আমার প্রত্যেকটা জায়গাতে কার কার স্বাক্ষর লাগবে। এখানে হবে প্রধান শিক্ষকের জায়গাতে হবে প্রথমে প্রধান শিক্ষক, তারপরে হবে সভাপতি, এখানে হবে জাস্ট সভাপতি। তখন আমরা কি করব, জাস্ট সভাপতি টাইপ করে দেব, সভাপতি, দেখেন সভাপতি হয়ে গেছে। আর এখানে আমি দেব জাস্ট ইউ, এখানে তার এটা লাগবে না, এখানে লাগবে কি, এখানে লাগবে কি জাস্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার। সহকারী উপজেলা শিক্ষা অফিসারের জন্য আমরা কি লিখতে পারি, সহকারী, এটা আমি মধ্যে নিয়ে আসলাম এই যে জাস্টিফাই সেন্টারে দিয়ে। আর এখানে হবে কি, এখানে যে উপজেলা শিক্ষা অফিসার, এখানে কি হবে, এখানে হবে উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার।
দেখেন এই হচ্ছে এই আমার যে তথ্যটা, সেই তথ্যটা দিয়ে এখানে যদি আপনারা আরও কিছু লিখতে চান তাহলে আপনারা সব কিছু লিখতে পারবেন। দেখেন এখন যদি আমি এটা একটু ছোটো করে নেই, আপনারা একটু দেখেন, আমি একটু ছোটো করে নিচ্ছি, বড় করে নিলাম। দেখেন এখন যখন আমার এটা আসলো তখন এই যে জায়গাটাতে আমার কিছু লিখে আসল বাকি, এখানে আপনারা যেভাবে মার্জ করা লাগে সেভাবে মার্জ করবেন। যা করার দরকার, যা লিখার দরকার আপনারা সব লিখতে পারবেন। দেখি নিচের দিকে আমার আর কি ছিল, নিচের দিকে এই যে কলামটাতে দেখেন এখানে আমার কিছুই লিখার নাই, জাস্ট এই সব শেষে একটা জায়গাতে এই জায়গাটা লিখে আছে, এই যে 4টা বা 5টা তথ্য। এই তথ্যটার জন্য আমরা ইচ্ছা করলে আমার যে নতুন যে ফাইলটা করছি, এই যে এটার নিচে একটা কার্সরটা যখন নিচে নিয়ে আসলাম, তারপরে যে লেআউট আছে লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করার পরে যে ইনসার্ট বিলো এখানে ক্লিক করব, দেখেন এটা হয়ে গেছে। তখন এখানে আমার যতগুলো দরকার এটা মার্জ করে নেব। দেখেন মার্জ, সিলেক্ট করলাম, তারপরে লেআউট থেকে দেখেন মার্জ লেখা আছে, মার্জ সেল মার্জ হয়ে গেল, মার্জ সেল মার্জ হয়ে গেল। আমার যদি আরও কিছু মার্জ করা লাগে এভাবে সিলেক্ট করবেন, তারপরে মার্জ করবেন, সিলেক্ট করবেন, তারপরে মার্জ করবেন। তারপর এখানে আমি আমার তথ্যটা দিয়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন তথ্যটা কেন চলে আসলো। এভাবে যদি আপনারা আরও কিছু লাগে আপনারা এইগুলোরও মার্জ করতে পারবেন। দেখেন সিলেক্ট করলাম, তারপরে মার্জ করে নিলাম। দেখেন আমার এই ফর্মটা আর এই ফর্মটা দুইটা ফর্মেই এখানে একটু জায়গা কমে গেছে, এই জন্য আমি আবার এটার উপরে তুলে দিলাম। এখন আপনারা এই কাগজটারে অর্থাৎ দুইটা পাতারে আপনারা প্রিন্ট করে নিতে পারেন, পিডিএফ করে নিতে পারেন। তবে আমি বলবো আপনারা প্রথমে এটারে টাইপ করবেন, তারপরে এই যে সেভ এজ আছে, সেভ এজ থেকে এটারে পিডিএফ আকারে সেভ করবেন। এই যে ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে পিডিএফ, আমরা ডেস্কটপে এটারে পিডিএফ আকারে সেভ করতেছি। এবং পিডিএফ করলে যে সুবিধাটা হবে, আপনার প্রিন্ট করতে গেলে আপনার যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটা হবে না, এবং পেজও আর আপনার কেটে যাবে না। দেখেন এমআরটা হয়ে গেছে। এইভাবে আপনারা একটি এমআর তৈরি করতে পারবেন। এবং আমার যে এমআরটি আছে সেই এমআরটিও আমি আমার লিঙ্ক দিয়ে দেব আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা এমআরটা ডাউনলোড করেও আপনাদের মতো করে টাইপ করে নিতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটি অনেক লম্বা হয়েছে, কিন্তু আপনাদের গুরুত্বটা বিবেচনা করে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা কাজ করে নেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।